নমস্কার, আপনাদের সামনে তুলে ধরছি একটি নদীর কাহিনী নিয়ে। এই নদীটা হচ্ছে সেই নদী যেটা রবীন্দ্রনাথ একটি কবিতা লিখেছিলেন। কবিতাটির নাম হচ্ছে আমাদের ছোট নদী। দেখুন এই নদীটা খুব সুন্দর। তা কবিতাটি হচ্ছে আমাদের ছোট নদী চলে আঁকি বাঁকি, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকি, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। তা এখন আর সেই নদীটি নেই। নদীতে এখন পরিপূর্ণ জল, আর হাঁটু জল নেই। কারণ হচ্ছে নদীতে আর বালি নেই। দেখুন এই নদীটা এসে মিশেছে গঙ্গায়। বীরভূমের উপর দিয়ে এসছে নদীটা। তা রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীটা দিয়ে এই কবিতাটি লিখেছিলেন। তার প্রকৃতির দৃশ্য দেখুন, এত সুন্দর, দেখে মুগ্ধ হয়ে যাওয়া। আর এইখানে একটু এই গরমের দিনে এসে বসা প্রাণ জুড়িয়ে যায়। এত সুন্দর শীতল হাওয়া এই জলের উপর দিয়ে আসে, তাতে প্রকৃতির যা ঠান্ডা হাওয়া প্রাণ ছুঁয়ে যায়। দেখুন এই নদী গঙ্গায় গিয়ে ভাগীরথীর সঙ্গে মিশেছে। সুন্দর নদী। এই নদীর ধার দিয়ে মানুষের চলার রাস্তা। এইখানে এসে বহু মানুষ বসে, দেখতে আসেন, হাওয়া খেতে আসেন। খুব সুন্দর। আবার হেমন্ত মুখোপাধ্যায় এই নদী নিয়ে একটি গান গেয়েছিলেন। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, তোমার কোথায় দেশ নেই কো চলার শেষ। সুন্দর সুন্দর এই নদী নিয়ে যে কত রকম গল্প, কত রকম কবিতা করেছেন সব। দেখুন এই নদী সেই নদী। আমাদের ছোট নদী চলে আঁকি বাঁকি, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি, চিকচিক করে বালি কোথা নেই কাদা, দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা। তা সত্যি সেই যে কাশ, এই দেখুন সেই কাশ ফুলের গাছ। এটি ফুল ফুলে ফুলে সাদা হবে, সেটি হচ্ছে দুর্গাপুজোর আগের মুহূর্ত। এই 15 দিন থেকে 1 মাস আগে থেকে এই কাশ ফুল ফুটবে। এখন একদম কিচ্ছু নেই। এই নদীর ধারেই হয় এই কাশবাগান, কাশফুলের গাছ। দেখুন সব হয়ে বসে আছে। দুর্গাপুজোর আগের মুহূর্তে, মাসখানেকের আগের মুহূর্তে ফুলগুলো ফুটবে। খুব সুন্দর এই নদীটা। তাই নদীটা হচ্ছে শ্রীধাম কাটোয়া।